হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এমএস এক্সেলের মধ্যে কীভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যালারি ডিভাইড করতে হয় তা আজকের ভিডিওর মধ্যে জেনে নেব। তার আগে জেনে নিই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যালারি ডিভাইড জিনিসটা হচ্ছেটা কি, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যালারি ডিভাইড করার বেনিফিটটা কী রয়েছে। তো চলুন অন স্ক্রিন দেখে নিই। প্রথমে আগে যে থাম্বনেলে আমি যে জিনিসটা ইউজ করেছিলাম, প্রথমে এমপ্লয়ি নেম রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যালারি ডিভাইডের মধ্যে। এমপ্লয়ি নেম, আপনি যে অফিসে কাজ করবেন সেখানে অনেক এমপ্লয়ি রয়েছে, সেই এমপ্লয়ের নেম রয়েছে। তারপর রয়েছে এখানে এমপ্লয়ি স্যালারি, প্রতিটা এমপ্লয়ের স্যালারি এখানে দেওয়া রয়েছে। এবং এমপ্লয়ি এজ, প্রতিটি যে এমপ্লয়ের যা এজ রয়েছে তা এখানে থার্ড কলামসে রয়েছে। এরপর রয়েছে এমপ্লয়ি ডিস্ট্রিক্ট, যে এমপ্লয়ি জন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে তার ডিস্ট্রিক্ট এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখুন রেজাল্ট, এখানে অনেকগুলো রয়েছে নো, আবার অনেকগুলো রয়েছে ইয়েস। এই জিনিসটা হচ্ছে এটা কি, তো এই জিনিসটা হচ্ছে মেন আমাদের এখানে কাজ, এই জিনিসটাই বেরান। ধরুন আপনি যেখানে জব করছেন সেখানে সিও আপনাকে বলল যে এখানে এই মান্থে যত স্যালারি রয়েছে সবাই স্যালারি এবার পাবে না, তো তোমার কাছে একটা শর্ত রেখেছে যে যতজন মালদা ডিস্ট্রিক্টের হবে এবং 30 বছর থেকে উপরে হবে। দেখো এখানে ফর্মুলাটা লাগা রয়েছে, এখানে মালদা ডিস্ট্রিক্ট এবং 30 বছরের উপরে যতজন এমপ্লয় রয়েছে তাদেরই স্যালারিটা এখানে শো করছে, ইয়েসের মধ্যে তাদের স্যালারিটা রয়েছে। তো চলুন এই জিনিসটা আমরা কিভাবে করব, এখানে ফর্মুলাটা ইউজ কিভাবে করব। তো চলুন নিউ একটা সিটে দেখে নিই। এখান থেকে আমি একটা নিউ সেট নিয়ে নিচ্ছি। তো চলুন স্টেপ বাই স্টেপ এরপর দেখে নিই। ফার্স্ট আমি আগে এখান থেকে যে এমপ্লয় যে রোটা রয়েছে, এমপ্লয় নেম, এমপ্লয় স্যালারি, সেটা আমি আগে টাইপ করে নেব। এমপ্লয় নেম, employee salary, employee age, এরপর employee district, where employee district কিংবা শর্ট ফর্ম ইউজ করতে পারে employee district, এরপর রেজাল্ট, রেজাল্ট। এরপর অনেকগুলো শো করছে না, এখান থেকে যে কলমসের মধ্যে এটা টোটালটা আমার শো করছে না। তো সেটা আনার জন্য আমি কী করবো, প্রথমে এগুলো পুরো কলমটা আমি সিলেক্ট করে নেবো, আর তারপরে এখানে যে রয়েছে উপর যে কোনো একটা কলমস ডবল ক্লিক করে নেবো, অটোমেটিক আমার ফিট আউট। তার আগে আমি একটু আরও বড়ো করছি, তাই একটু যে কোনো কলমসকে আমি ধরে টেনে নেবো। এরপর ফার্স্ট যে হেডিংটা রয়েছে সেই হেডিংটা আমি করে নেবো। তার আগে আমি যতটা আমার এখান থেকে রেজাল্ট পর্যন্ত যত রো রয়েছে আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করে নেবো। এরপর আমি হেডিংটা টাইপ করে নেবো। এরপর আমি এখান থেকে সাইজটা ইনক্রিজ করে নেবো। সাইজটা ইনক্রিজ করার পর এখান থেকে উপর থেকে ধরে নিচ পর্যন্ত আমার যতটা প্রয়োজন এটা সিলেক্ট করে এখান থেকে বর্ডার থেকে অল বর্ডার থেকে এখানে অল বর্ডারে ক্লিক করে নেব। এরপর আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তার আগে এখানে ফন্ট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রে ইউজ করে নিলাম, এটাকে বোল্ড করে নিচ্ছি। যদি স্টাইল চেঞ্জ করার থাকে তো আপনার এখান থেকে তোমার স্টাইলটা চেঞ্জ করে নিতে পারো। ধরো আমি এটা রেখে নিচ্ছি। পুরো ডেটাটাকে আমি সেট করে নেবো, সবগুলো আমার মিডিলের মধ্যে আনার আছে, তাই আমি পুরোটা সেট করে নেবো। এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করে নেব। এরপর সেম এখান থেকে আমার যে এমপ্লয়ি যে ডেটার কলামসটা রয়েছে সেটাকে একটু বোল্ড করার পর এখান থেকে আমি একটু কালারিংটা করে দিচ্ছি। টেক্সট কালার ব্ল্যাকের ঠিক আছে। এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে দিলাম। এরপর আমার যে ডেটাটা আমি টাইপ করেছিল, যদি আমি স্টেপ বাই স্টেপ টাইপ করি তো ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি এখান থেকে আমার কপি করা রয়েছে, এখান থেকে আমি শর্টকাট কি ইউজ করবো, কন্ট্রোল V, অটোমেটিক অন পেস্ট
এখান থেকে আমি কপি করে নেব, এখান থেকে যে ডেটাটা রয়েছে এখান থেকে আমি এখানে পুরোটা কপি করে নেব। লাস্টে আমরা ফর্মুলাটা দেখছি এখান থেকে কপি করে নেব এবং আমি সিটে চলে আসবো। সিটে আসার পর এখান থেকে পেস্ট, অলরেডি দেখো পেস্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ফর্মুলা ইউজ করবো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফর্মুলা ইউজ করার জন্য তার আগে আমি ডেটাটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ডেটাটা আমি সিলেক্ট করে নিলাম, পুরো ডেটাটা সিলেক্ট করে নিলাম, একদম একবারে আসবে না কিন্তু। এরপর ইজিক্যাল টু, এখান থেকে ইফ ফাংশন আগে ইউজ করার পর ইফ ব্র্যাকেট, এখান থেকে এরপর এন্ড ফাংশন ইউজ করবো, এন্ড। তার আগে এটাকে স্মল লেটার ইউজ করে নিচ্ছি, এটা স্মল লেটার কোড এন্ড ব্র্যাকেট। এখান থেকে এমপ্লয়ি যে এজটা রয়েছে এরপর এজটাকে আমি পুরোটা সিলেক্ট করে নেব। এজের পর গ্রেটার দেন ইজিক্যাল টু এখানে রয়েছে। এরপর আমার যত এজের পর আমার স্যালারি দেওয়া রয়েছে, যত বছরের উপর সে স্যালারিটা আমি এখান থেকে টাইপ করে নেব। তো ধরুন এখান থেকে আমার তো 30 বছর নিয়ে নিলাম, 30 কমা। এবার যে যে ডিস্ট্রিক্টগুলোকে আমার স্যালারি দেওয়া রয়েছে এখান থেকে সেই কলেজটা পুরোটা আমি সিলেক্ট করে নেব। তো এটাকে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। এরপর ইজিক্যাল টু ডবল ইনভার্টেড কমা, এরপর এখান থেকে সিলেক্ট করব যে ডিস্ট্রিক্টে আমার স্যালারি দেওয়া রয়েছে। তো ধরুন এখান থেকে আমি কলকাতা নিলাম, কলকাতা ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপর ব্র্যাকেট ক্লোজ কমা। এখান থেকে এরপর আমি টাইপ করব ইয়েস ইয়া নো, যে স্যালারিগুলো আমার ইয়েস আসবে, স্যালারিগুলো দেওয়ার থাকবে সেগুলো ইয়েস আসবে, বাকি যে স্যালারিগুলো আমার দেওয়ার প্রয়োজন নেই সেগুলো নতে চলে আসবে। তো তাই এখান থেকে আমি ইয়েস টাইপ করছি, যে ভ্যালুটা আমার পজিটিভ হবে সেগুলো ইয়েস আসবে এবং নেগেটিভ ভ্যালু নো আসবো। ডবল ব্র্যাকেট কমা ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে কন্ট্রোল চিপে এন্টার করবো, কন্ট্রোল এন্টার। এখান থেকে দেখো অলরেডি চলে এসেছে। এখান থেকে দেখো এই কলকাতা ডিস্ট্রিক্টে রয়েছে কে, চম্পা যে রয়েছে, যে কলকাতা ডিস্ট্রিক্টে রয়েছে এবং 30 বছরের উপরে রয়েছে। দেখো এখানে 30 থেকে ইয়ার বয়স রয়েছে 46। এবার ধরুন আর ইয়েস কোনো দিকে রয়েছে উপরে, ধরুন নেই। এরপর আমি একটা করে নিচ্ছি, ধরুন এখান থেকে যে এখানে মালদা ডিস্ট্রিক্টে রয়েছে বলে এখানে নো দেখাচ্ছে, কিন্তু এখান থেকে ধরুন আমি এখান থেকে এটা কলকাতা করে নিচ্ছি, কলকাতা ইয়েস চলে এসেছি। কিন্তু এখান থেকে যদি ইয়ার ধরুন 30-এর থেকে উপরে বয়স রয়েছে, যদি এখান থেকে আমি এটাকে ধরে নেন বইয়ের এজটা আমি কমিয়ে 25 করে নাও, অলরেডি দেখুন তোমার চলে এসেছে। এটাই হচ্ছে ফর্মুলার বেনিফিট। এখানে তোমাকে বারবার তোমার চেক করে দেখতে হবে না যে কে স্যালারি পাবো, কিন্তু এরপর দেবো যতগুলো আমার স্যালারি রয়েছে, কিন্তু এখানে আমার কিছুগুলো যতগুলো ইয়েস রয়েছে এগুলো আমার কালারের মধ্যে হাইলাইট করা রয়েছে। তো সেটা কীভাবে করবো, তো চলুন দেখে নিয়ে যাক। যেটাকে আমি সিলেক্ট করা রয়েছে যে ডেটাগুলো, এখানে একটা একটা করে আমি হাইলাইট করি। এখান থেকেও একটা তোমার অপশান রয়েছে, এখানে যেটা ফাংশন রয়েছে, এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসবো। এরপর চলে আসবো এখানে হাইলাইট সেলস রুল। এরপর এখান থেকে ইকুয়াল টুটাকে আমি সিলেক্ট করে নেবো। এখান থেকে আমার হাইলাইট কোনগুলো করে রয়েছে ইয়েস, তো এখান থেকে টাইপ করো আমি ইয়েসটা টাইপ করার পর ওকে করে দেবো। দেখো অলরেডি অটোমেটিক ইয়েস করার সাথে সাথে এটাও ইয়েস হয়ে গেছে। এরপর দেখুন এখান থেকে কলকাতা ডিস্ট্রিক্টে যেটা এজটা কম রয়েছে বলে স্যালারিটা নো আসছে। এরপর এটাকে যদি আমি 32 করে দিই, অটোমেটিক এখান থেকে দেখো স্যার ইয়েসও চলে এসেছে, কালারের সাথে সাথে চলে এসেছে। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যালারি দেওয়ার বেনিফিট। এখান থেকে তুমি যে তোমার ডিস্ট্রিক্টে তোমার স্যালারি তোমার দেওয়ার প্রয়োজন সেগুলো তুমি অনেক তাড়াতাড়ি অনেক সহজেই করে নিতে পারো। থ্যাংক ইউ।